হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের বলবো এমন কয়েকটা ছোট ছোট মারাত্মক ভুল যেগুলি প্রায় সমস্ত স্টুডেন্টরাই করে থাকে। ছোট থেকে বড় সকলে এই ভুলগুলি করে থাকে এবং তারা ভাবে এটা তো ঠিকই করেছি। তোমরা যদি এরকম ছোট ছোট ভুল করে থাকো তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এরকম ভুল এরপর থেকে আর হবে না। চলে আসো প্রথম ভুল। ধরো তোমাকে বলা হলো যে x² + 2x - 5 থেকে 3x - 2 বিয়োগ করো। সবাই কি করবে? x² + 2x - 5 থেকে বিয়োগ করছে 3x - 2 এরকম লিখে দেবে, তারপর বিয়োগ করবে। এবং এটা কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে, কারণ 3x - 2 যখন বিয়োগ করতে বলবে এই টোটালটা বিয়োগ করতে হবে। তোমাদের যে বিয়োগ চিহ্নটা দিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 3x এর আগে হয়েছে। এটা সঠিক নিয়মটা কী হবে? সঠিক নিয়মটা হবে x² + 2x - 5 বিয়োগ চিহ্ন দেওয়ার পর এইটাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, অর্থাৎ 3x - 2 হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো x² + 2x - 5 এর পর এই যে বিয়োগটা এটার সাথেও হবে, আবার এটার সাথেও যুক্ত হবে। কীরকম? -3x এবং মাইনাসে মাইনাসে +2। ঠিক আছে, এই যে +2 হলো, কিন্তু এইখানটাতে সেই +2টা হলো না। তাহলে আমাদের মনে রাখতে হবে যখনই আমরা বিয়োগ করব তখন এর পরে যে কটা চিহ্ন থাকবে সবগুলোই কিন্তু পাল্টে যাবে। ঠিক আছে, 3x এর চিহ্ন প্লাস ছিল, সেটা মাইনাস হয়ে গেছে। তেমনি 2 এর চিহ্ন মাইনাস ছিল, সেটাও কিন্তু প্লাস হয়ে গেছে। এরপরে যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে তার চিহ্ন পাল্টে যেত। তাই এবার থেকে এরকম ভুল যেন আর কখনো না হয়। এরকমই সিমিলারিটি আর একটা ভুল দেখো তোমাদের বলছি। ধরো এরকম আছে x/2 - 3x - 2y/2। এর লসগু করতে হয়, আমরা জানি লসগু করলে 2, লসগু আসছে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হচ্ছে x মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হচ্ছে, মানে 3x - 2y হয়ে গেল ভুল। কী করে ভুল হলো? এখানটায় তো সবই ঠিকঠাকই করলাম, কিন্তু ভুল হয়ে গেছে। কেন? কারণ এই যে মাইনাস চিহ্নটা রয়েছে, এই মাইনাস চিহ্নটা কিন্তু এই টোটালটার আগের মাইনাস চিহ্ন। অর্থাৎ এটা যেমন 3x এরও মাইনাস, তেমনি এই যে -2y তারও মাইনাস। অর্থাৎ এই মাইনাস থাকার জন্য ভিতরের চিহ্নগুলো সব পাল্টে গিয়ে এটা কিন্তু +2y হয়ে যাবে, তাহলেই ঠিক হবে। ঠিক আছে, তোমরা কিন্তু সকলেই এই মাইনাস থাকার জন্য পরের চিহ্নগুলো আর চেঞ্জ করো না। তাহলে মনে রাখতে হবে মাইনাস থাকলে ভিতরে সবকটা চিহ্ন কিন্তু পাল্টে যাবে এবং এটা প্লাস হয়ে যাবে। এই ভুলটাও কিন্তু যেন আর দ্বিতীয়বার না হয়। এবার চলে আসো 3 নম্বর ভুল। 3 নম্বরে একটা সহজ ভুল তোমাদের দেখাই। ধরো x³ গুণ x⁴ আছে, এটার উত্তর কত আসবে? সকলেই এই গুণ থাকার জন্য ভুল করে 3 × 12 লিখে দেয়, কিন্তু কখনোই কিন্তু এটা উপরে 12 হবে না। কারণ গুণ থাকলে যদি নিচের বেস দুটো সেম থাকে এবং যদি গুণ চিহ্ন থাকে উপরের পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে x⁴ কিন্তু হবে না। উত্তর কত আসবে? উত্তর আসবে x⁴ আর 3 যোগ করলে আসবে 7। তো এবার থেকে কিন্তু এই ভুলটাও করা যাবে না যে মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো কিন্তু গুণ হয় না, হয় যোগ। ঠিক একই রকমভাবে যদি ভাগ থাকে পাওয়ারগুলো হয় বিয়োগ। কিন্তু এরকম কখন আসবে? গুণ কখন হয়? তার জন্য এটা মনে রাখবে যে ধরো আছে x³ তার হোল টু দি পাওয়ারে আছে পাওয়ার 4। x³ এর পাওয়ারে যদি 4 থাকে, পাওয়ারের ওপরে যদি আবার পাওয়ার থাকে, তখন কিন্তু আমাদের এই 3 আর 4 গুণ হয়ে 12 হবে এবং এটা সঠিক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু 12 হবে না। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, দ্বিতীয়বার থেকে যেন এই ভুলটা আর না হয়। চলে আসো 4 নম্বর মিস্টেক। 4 নম্বর মিস্টেকটাও খুবই ইজি মিস্টেক, কিন্তু তোমরা বারবার করে থাকো। তোমরা সকলেই জানো 2 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে তো 0ই হবে, কারণ 0 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে তো 0ই হয়। এটা আমরা সকলেই ঠিক জানি। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে বলি, তখনও আমরা সেটাকে 0 লিখে ফেলি। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 0 হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কিন্তু কখনোই 0 আসবে না। কেন আসবে না? কারণ দেখো 0-র ঘরের নামটা যদি আমরা পড়ি, 0 1 কত? 0, 0 2 কত? 0, 3 0 0। তাহলে 0 দিয়ে কখনোই আমরা 2কে পাবোই না। 0-র ঘরের নামটায় কখনো 2 আসবেই না। তার জন্য এটার মান সবসময় অনির্ণেয় হবে, অনির্ণেয় বা অসংজ্ঞাত হবে। ঠিক আছে, 0 দিয়ে ভাগ করা যায় না, এটা মনে রাখতে হবে যে 0 দিয়ে আমরা কখনোই ভাগ করতে পারবো না। এবার চলে আসো 5 নম্বর মিস্টেক। 5 নম্বর মিস্টেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সকলেই ভুলটা করে থাকে। ধরো দেওয়া আছে 2x + 5y/2। সবাই কি করে? এই 2 এবং এই 2 কেটে দিচ্ছে। কখনোই কিন্তু এই 2 এর সাথে এই 2 কাটা যাবে না। কেন কাটা যাবে না?
কারণ দুইটা টোটালটার সাথে যদি গুণ থাকে তাহলেই আমরা কাটতে পারবো। যেহেতু এটা আবার যোগ হিসাবেও রয়েছে 5y এর সাথে, তাই কিন্তু আমরা এই দুই কাটতে পারবো না। এটা মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি বলছি। দেখো, উপরের এই বাইটা কিন্তু টোটালটার নিচে আছে, তার মানে হলো এই দুইজনের নিচেই কিন্তু এই দুইটা আছে, অর্থাৎ এই দুইয়ের অধিকার এই দুইজনের সাথেই আছে। তাহলে এই দুইটা শুধুমাত্র এর সাথে কাটাকাটি করব, এর সাথে করব না, এটা তো হতে পারে না, তাই না? এই তো রাগ করে যাবে, কারণ দুজনের নিচেই দুই আছে মানে এই দুজনের সমান অধিকার, তাই আমরা কিন্তু এটা কাটতে পারবো না। আমরা কীরকম কাটতে পারবো? যদি এখান থেকে আমরা 2 কমন নিতে পারতাম, তাহলে কমন নেওয়ার পর তারপরে কাটতে পারতাম। ধরো এরকম একটা আছে 2x³ প্লাস 4x, আর নিচে আছে ধরো 2x। এবার কি করতে পারবো? এখান থেকে দেখো উপর থেকে 2x কমন যাচ্ছে, কমন গেলে কত পড়ে থাকে? 2 নিয়ে নিয়েছি, x 3টে ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে থাকে আর 2, প্লাস চিহ্ন, 4 থেকে 2 চলে গেলে একটা 2 থাকে, আর x নেওয়া হয়ে গেছে, আর নিচে আসছে 2x। এবার কিন্তু আমরা এই 2x এবং এই 2x কাটতে পারবো। কেন পারবো? কারণ এই 2xটাই টোটালটার সাথে কিন্তু গুণ আকারে আছে, তার জন্য এই 2xটার নিচে এই 2xটা কাটতে পারবো। গুণ থাকলে তখন কিন্তু এটা একজনের সাথেই হয়। এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। যোগের সময় কিন্তু এই দুইটা এর নিচেও আছে, এর নিচেও আছে। এরকম ধরনের আর একটা কমন মিস্টেক আমি তোমাদের 6 নম্বরে বলছি, ভালো করে দেখো। এরকমই কমন মিস্টেক, যদি আমাদের উপরে থাকে 2x² প্লাস 6x বাই 2, তাহলে আমরা এটাকে দুটোকে আলাদা আলাদা করে লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 2x² বাই 2 প্লাস এই 6x বাই 2। কারণ একটু আগে আমরা বললাম যে প্লাস থাকলে বা মাইনাস থাকলে প্রত্যেকটার নিচেই কিন্তু এই দুইটা আসবে, তাহলে এটা কিন্তু একদম ঠিক। এবার তুমি চাইলে কাটাকাটি করতে পারো, এই 2 দিয়ে 2 কেটে দিলাম, এই 2 দিয়ে 6কে কাটলে 3 আসবে, অর্থাৎ আমার উত্তর আসবে x² প্লাস 3x। এটা কিন্তু একদম ঠিক। কিন্তু তাহলে সবাই ভুলটা কখন করে? ভুলটা করে যখন উল্টো থাকে, অর্থাৎ উপরে 2 এবং নিচে ধরো আছে 2x² প্লাস 6x। এবং সবাই যেহেতু এই নিয়মটা জানে, সবাই কি করে এটাকে উল্টো করে লিখে দেয় 2/2x² প্লাস 2/6x। কিন্তু এটা তো একদম মারাত্মক ভুল, এটা কখনোই করা যাবে না। অর্থাৎ নিচে যদি যোগ থাকে সেটাকে কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখতে পারি না। এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয়। এরকম কমন মিস্টেক কিন্তু আরও কিছু আছে, যেমন ধরো 1/x প্লাস y, এরকম থাকলে কিন্তু কখনোই 1/x প্লাস 1/y লেখা যাবে না। এটা তো আমরা এইখানেই শিখে গেলাম। এরকম আর একটা কমন মিস্টেক দেখো, যদি এরকম থাকে √x প্লাস y, এটাকেও কিন্তু আমরা √x প্লাস √y এরকম লিখতে পারি না। ঠিক আছে? এরকম ধরনের আরও মিস্টেক, যদি এরকম থাকে যে sin x প্লাস y, এটাকে কিন্তু আমরা কখনোই sin x প্লাস sin y এরকম লিখতে পারি না। সবাই মনে করে যে x প্লাস y এর সাথে সাইনটা গুণ আকারে আছে, কিন্তু আসলে নেই। আমি ত্রিকোণমিতির যে ভিডিওটা বানিয়েছি সেখানেও কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বলেছি যে এখানে x প্লাস y এর সাথে সাইন গুণ আকারে নেই। সাইনটা হলো একটা অপেক্ষক, এটা এর সাথে গুণ আকারে নেই, তার জন্য এরকমভাবে sin x প্লাস sin y কখনোই লেখা যাবে না। তাহলে এই ভুলগুলো কিন্তু সবাই করে থাকে। এরকম ধরো আরও একটা ভুল, খুবই মারাত্মক ভুল তোমাদের বলছি। এরপর যে ভুলটা সবাই করে থাকে সেটা হলো x² প্লাস y², এরকম থাকলে সবাই লিখে দেয় যে x প্লাস y তার হোল স্কোয়ার, কিন্তু এটা কিন্তু মারাত্মক ভুল। অর্থাৎ দুটো সংখ্যার স্কোয়ারের যোগ থাকলে আমরা যোগফলের স্কোয়ার কিন্তু কখনোই লিখতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা জানি x প্লাস y এর হোল স্কোয়ার মানে কি, এটা কিন্তু সবাই জানে, কিন্তু তখন আবার ভুল করে ফেলে যে দুটো আলাদা আলাদা স্কোয়ার একবারে হোল স্কোয়ার দিয়ে দেয়। কিন্তু আমরা জানি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটার সাথে কিন্তু এটা সমান, অর্থাৎ এই যে 2xy এটা কিন্তু এখানে নেই, অর্থাৎ 2xy থাকলে তাহলে আমরা এটা লিখতে পারতাম। তো এই ভুলটা কিন্তু খুবই মারাত্মক ভুল, এটা কখনোই করা যাবে না। এবং এটা বিয়োগের ক্ষেত্রেও সত্য, x² মাইনাস y² থাকলেও সবাই x মাইনাস y তার হোল স্কোয়ার লেখে, এটাও ভুল, এটাও কখনো করা যাবে না। এবং এগুলো শুধুমাত্র স্কোয়ার নয়, এগুলো কিউব, টু দি পাওয়ার 4 পাওয়ারে যতই থাকুক, এটাও কিন্তু কখনো করা যাবে না যে x প্লাস y তার ধরো কিউব আছে, আমরা এটাকে লিখে দিচ্ছি x³ প্লাস y³। এটা কিন্তু মারাত্মক ভুল, এটা কখনোই করা যাবে না। এইগুলো কিন্তু
একটাও ঠিক নয়। এগুলোর ক্ষেত্রে কি করতে হবে, a প্লাস b হোল কিউবের সূত্র লিখতে হবে। কি সূত্র, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্রটা লিখতে হবে। মনে রাখতে হবে, সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। আর সূত্র মুখস্থ কি করে করতে হয় তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা উপরে আই বাটনে প্রেস করে সেই ভিডিওটা দেখতে পারো, যে সূত্র মুখস্থ না করেও কি করে মনে রাখা যায়। এবার চলে আসো 8 নাম্বার মিস্টেক, খুবই গুরুত্বপূর্ণ 8 নাম্বার মিস্টেক। এই মিস্টেকটা কিন্তু বেশিরভাগ মানুষই করে থাকে, ছোট থেকে বড়, অনেক বড় বড় স্টুডেন্টদেরও আমি দেখেছি এরকম ভুল করতে। সেটা হলো, ধরো আছে 3 × 2x - 5 তার হোল স্কোয়ার। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা দিয়ে ভিতরে গুণ করা যায়, কিন্তু এখানে আছে স্কোয়ার। সবাই কি করে, এটাকে গুণ করে দেয়, 3 × 2 = 6x - 3 × 5 = 15 তার হোল স্কোয়ার লিখে দিলাম। কিন্তু এটা কিন্তু হয়ে গেল মারাত্মক ভুল। কেন ভুল হলো, কারণ এই ব্র্যাকেটটার মানে কি, ব্র্যাকেটের মানে হচ্ছে টোটালটার মাথায় স্কোয়ারটা আছে। খুব সিম্পলিভাবে ভাবলে কিন্তু এগুলোর উত্তর খুব সহজে পারা যায়। টোটালটার মাথায় স্কোয়ার আছে, তাই এই টোটালটার মধ্যে আমি 3টা ঢুকিয়ে দিলাম, তার মানে এখানের লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে 3টা এর মধ্যে আছে তার মাথায় স্কোয়ার আছে, কিন্তু অরিজিনালি তো সেই 3-এর মাথায় স্কোয়ার নেই। তাহলে আমরা কি করে এটা ভিতরে ঢোকাতে পারি, কখনোই পারবো না। কখন পারতাম, যদি থাকতো 3-এর স্কোয়ার এবং 2x - 5 তার স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এই 3 দিয়ে গুণটা করতে পারতাম, অর্থাৎ তখন আমরা 6x - 15 তার হোল স্কোয়ার লিখলে সমস্যা হতো না, কারণ এখানে 3 এবং 2x - 5 এই দুটো মিলে তো এটা এসছে। এবার দুজনের মাথায় স্কোয়ার আছে, টোটালটার স্কোয়ার দিলাম, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে কি করব, যেটাকে স্কোয়ার করা যায় না, এর ক্ষেত্রে করতে হবে প্রথমে এইটাকে ভাঙিয়ে নিতে হবে, অর্থাৎ 3টা 3 থাকবে, এই 2x - 5 তার যে হোল স্কোয়ার আছে এটাকে প্রথমে আগে সূত্র লিখতে হবে। কি সূত্র, a - b তার হোল স্কোয়ারের সূত্র। a - b তার হোল স্কোয়ারের সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে ভাঙাতে হবে। তাহলে 3 আসলো, 2x এর স্কোয়ার করলে 2-এরও স্কোয়ার, x-এরও স্কোয়ার, কারণ ব্র্যাকেট দেওয়া আছে। অনেকে আবার এখানে ব্র্যাকেটটা দিতেও ভুল করে, সবাই ভাবে স্কোয়ার মানে হচ্ছে 2x তার স্কোয়ার, ভুল করে লিখে দেয় 2x স্কোয়ার, এরকম লিখে দেয় এখানটাতে, কিন্তু সেটাও কিন্তু খুবই মারাত্মক ভুল, কারণ এখানে a বলতেই টোটাল 2x বোঝাচ্ছে, a এর স্কোয়ার মানে টোটাল 2x এরই স্কোয়ার দিতে হবে, এই ভুলটাও কিন্তু করা যাবে না। তাহলে এখানে আসছে 2-এর স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 2 × 2 = 4, 4 × 5 = 20x প্লাস 5-এর স্কোয়ার করলে আসবে 25। এবার তুমি চাইলে 3 দিয়ে এগুলোকে গুণ করতে পারো, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে, 12x স্কোয়ার মাইনাস 3 দিয়ে 60x প্লাস 3 × 25 = 75। এবার তোমার উত্তর ঠিক হবে, কিন্তু 3 দিয়ে ডাইরেক্ট গুণ কিন্তু কখনোই করা যাবে না। তাহলে এই মিস্টেকটাও কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তার সাথে এটাও মনে রাখতে হবে যে এরকম যদি দুটো সংখ্যা থাকে তার হোলে স্কোয়ারই দিতে হবে, কখনোই একটার মাথায় স্কোয়ার দেওয়া যায় না। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল, এই ভুলটাও কিন্তু তোমরা কখনোই করবে না আশা করি। তাহলে তোমরা জানতে পারলে এরকম মারাত্মক ভুলগুলো যেটা তোমরা সচরাচর করে থাকো, সেই ভুলগুলো কিন্তু এবার থেকে আর হবে না। এর মধ্যে কোন কোন ভুলগুলো তোমরা করতে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর এরকম যদি আরও কমন মিস্টেক তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়া আর কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও, অঙ্কের কোন টপিকগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি সেই সম্পর্কে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সাইনিং অফ।